বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমে দেওয়া আছে এটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেওয়া আছে বরাবর মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। এরপরে দেখতে পাচ্ছেন বয়সসীমা, এরপরে পদসংখ্যা, এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল যার নাম এখানে দেওয়া আছে। আমরা যদি 1 নাম্বার পদটি দেখি, সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 3টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে যে কম্পিউটারের সার্টিফিকেট সেটা আমার থাকতে হবে, 6 মাস বা 1 বছরের প্রশিক্ষণ কোর্স। এছাড়াও আপনাকে যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 30। এছাড়াও ষাটলিপির যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে, বাংলা আপনাকে থাকতে হবে 45 এবং ইংরেজিতে 70। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন। এছাড়াও 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে গিয়ে হচ্ছে 13তম গ্রেডে একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক বা অনার্স কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে অবশ্যই কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 20, 25 এবং ইংরেজিতে 30। এক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। 1 এবং 2 নাম্বার পোস্টের জন্য আপনি দেখতে পাচ্ছেন এই সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এই দেখতে পাচ্ছেন এই ছকে, এই ঘরে যে সকল জেলা আছে এই 6 নাম্বার ঘরে, সেই ঘরে আপনার যত জেলা আছে সেই সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আমি সর্বশেষ পদ এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এবং এটা হচ্ছে একটি 20তম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে 11টি। এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন শুধু 3 নাম্বার পদের জন্য এই সকল জেলার প্রার্থীও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আমি যদি একটু আপনাদের পড়ে শোনাই, সেক্ষেত্রে এখানে প্রথমে দেওয়া আছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, তারপর হচ্ছে আপনার লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার এই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি সকল জেলার যারা এতিম এবং প্রতিবন্ধী আছেন তারা কিন্তু সকল জেলা থেকে সকল প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাদের বয়সসীমা এখানে দেওয়া আছে। আপনাদের বয়সসীমা অবশ্যই 1 জুন 2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন আপনার যাদের সরকারি, আধা সরকারি বা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এর আগে যেই জবে আবেদন করবেন সেই জবে যদি এর আগে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিপার্টমেন্টে ক্যান্ডিডেট দিতে হবে এবং অবশ্যই সের বিপরীতে আপনাকে সার্টিফিকেট বা ছাড়পত্র, প্রত্যয়নপত্র সেটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময়। এবং এরপরে যদি আমরা নিচে দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো অভিজ্ঞতা দেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার বিপরীতে সার্টিফিকেট সেটা আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। এরপরে যদি আমরা নিচে দেখি, সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেওয়া হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এই যে আবেদনের লিঙ্ক, এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন।
এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কবে থেকে কবে এটা আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 6 জুন 2024 সালে সকাল 10টার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের 23 জুন 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা আপনাকে পেমেন্টটা করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হবে আপনাকে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন তার লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে পারবেন। এই ভিডিও দেখলে আপনি বুঝে নিতে পারবেন। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাবেন আপনাকে মূলত 1 নাম্বার এবং 2 নাম্বার পোস্টের জন্য 223 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং 3 নাম্বার পদের জন্য আপনাকে মূলত 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি পেমেন্টটা করবেন। সো এখানে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে বা আপনি যদি কোনো মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে। সো এই ছিল মূলত এই সার্কুলার। এছাড়াও যারা বিস্তারিত পড়তে চান তারা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে সার্কুলার এটা আপনি বিস্তারিত পড়তে পারবেন সেখানে গিয়ে। এরপরে স্টেপে দেখাবো কীভাবে আপনি এটাতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে mefwd.teletalk.com.bd। এছাড়াও কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন। এটা দেওয়ার পরে আপনি ইন্টারে দেবেন। ইন্টারে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের প্রথমে যে ফ্রন্ট পেজ সেটা চলে আসছে। এখানে যদি আমরা আবেদন করব সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো। এছাড়াও কিন্তু এখানে আপনি তাদের স্টার্ট ডেট এবং শেষ ডেট দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরের যে পেজ সেটা দেখতে পাচ্ছেন আপনাকে এখানে পোস্টের নাম দেখাবে বাংলায় এবং ইংরেজিতে। আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক সামনে, এখানে টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দিয়ে আবার আপনি নেক্সটে ক্লিক করে দেন। নেক্সটে করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে এবং সেই পেজে আপনি দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এখানে দেওয়া আছে। এই লিঙ্কে মূলত আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন এবং যদি মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে নো দিবেন। এছাড়াও প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এটার জন্য আপনাকে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকা একটা ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে। সো এই লিঙ্কে ক্লিক করলে আপনি মূলত মেম্বার হওয়ার সকল কিছু তথ্য এখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি মেম্বার হন সেক্ষেত্রে আপনাকে নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার অনুযায়ী এখানে আপনি ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে সেই নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না। শুধু 2টা জায়গা ব্যতীত আপনাকে কোনো কিছু জায়গায় আপনাকে টাচও করতে হবে না। এছাড়াও যদি আপনার কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেখানে আপনি অ্যাড করতে পারেন বা আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এছাড়াও যারা মেম্বার না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে এখানে ফিল আপটা করতে হবে। এবং যারা মেম্বার সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কোটা, এবং যদি আপনার কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এছাড়াও ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কিন্তু আপনার দেওয়া থাকবে না। এবং এছাড়াও যদি আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন, যদি আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো চাকরি করে থাকেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে। অ্যাড্রেস বারে প্রথমে দেওয়া আছে আপনার বর্তমান ঠিকানা, প্রেজেন্ট ঠিকানা এখানে আপনি আপনার কেয়ার অফে বাবার নাম দিবেন, তারপরে আপনার গ্রামের নাম। এছাড়াও যদি শহরে থাকে সেক্ষেত্রে হাউস নম্বর, রোড নাম্বার দিবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস এবং পোস্টাল কোড লিখে দিবেন। আপনার 2 অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন, না হলে আপনি এক এক করে এগুলো ফিল আপ করে দেবেন। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে এডুকেশন বার ফিল আপ করতে হবে। আপনি যেই পদে আবেদন করতেছেন, আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদ যদি আপনার এসএসসি পদে চায় সেক্ষেত্রে আপনি ফিল আপ করবেন, যদি এইচএসসি চাই সেক্ষেত্রে আপনি এইচএসসি ফিল আপ করবেন। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপনার অনার্স চেয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে অনার্স পর্যন্ত এখানে ফিল আপ করতে হবে। এডুকেশনের মধ্যে প্রথমে আপনাকে এসএসসি, পরে আপনাকে এইচএসসি এবং আপনার গ্র্যাজুয়েশন এখানে দিতে হবে। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনার যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় টিক অপশনে টিক দেবেন এবং টিক দিয়ে আপনার যে মাস্টার্স সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। এডুকেশন বা ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনার যে জবের যে ডিটেলস সেটা আপনি এখানে তুলে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে আপনি আমরা যদি একটু সার্কুলার
সার্কুলার দেখায় আপনাদের। সার্কুলারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট লিখে দেওয়া আছে আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার যে আদার্স এক্সপিরিয়েন্স এখানে সেম কথাটাই লিখে দেওয়া আছে। অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজি 30। অবশ্যই এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন এবং দেওয়ার পরে আপনি যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে সিকিউরিটি কোড সেমভাবে ফিল আপ করে দেওয়া হবে এবং সকল কিছু ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আবার আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন। এখানে আপনার যত সব ইনফরমেশন ফিল আপ করেছেন সকল কিছু এখানে আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা এবং এগুলো ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। এখানে আপনি আপনার ছবি এবং সিগনেচার যে ফাইলে আছে সেই চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলেই সেই ফাইল থেকে আপনি ছবি আপনার সিগনেচার এখানে অ্যাড করে দেবেন এবং ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট দি ইনফরমেশন এখানে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে চলে আসবে এবং এটাকে আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং এর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এটা আপনাকে ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। সকল কিছু ঠিক থাকলে পরের যে সিস্টেম সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম, সেটা আপনাকে এখন বলে দেবো। সকল কিছু ঠিক থাকলে এবার আপনি পেমেন্টে যাবেন। পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলির সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশন গিয়ে টাইপ করতে হবে MEFWD লেখার পরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে ইউজার আইডি, এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। এছাড়াও যদি নিচে দেখতে পাচ্ছেন এক্সাম্পল যদি আপনি এই পর্যন্ত তুলে দেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। দেওয়ার পরে 1622 নাম্বারে আপনার একটা এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে। সেই রিটার্ন এসএমএসে আপনাকে আপনার নাম, পোস্টের নাম এবং আপনাকে আপনার একটা 8 সংখ্যার ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড আপনি অন্য জায়গায় লিখে রাখবেন বা সংরক্ষণ করে রাখবেন। এরপরে আবারও আপনাকে মেসেজ অপশনকে টাইপ করতে হবে MEFWD, তারপরে YES দিবেন। দেওয়ার পরে আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 1622 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে আবারও একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং আপনি যে নাম্বারে অ্যাপ্লাই করেছেন বা আপনি যে নাম্বার দিয়েছেন অ্যাপ্লিকেশনের সময় সেই নাম্বারও কিন্তু সেম ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনাকে আপনার নাম, পোস্টের নাম সেখানে শো করবে এবং এভাবে মূলত আপনি পেমেন্টটা করবেন। সো এই ছিল মূলত পেমেন্ট সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সিস্টেম। এখন দেখাবো এখানে মূলত কী ধরনের কোশ্চিন হয়ে থাকে। আমি যদি আপনাদের বিগত সালের একটি কোশ্চিন দেখাই সেক্ষেত্রে আপনার বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটির পদ হচ্ছে অফিস সহায়ক। এখানে পরীক্ষা হয়েছিল আপনাদের 2024 সালের 3 মাসে, মে মাসে আর কি। দেখতে পাচ্ছেন এখানে সময় হচ্ছে আপনাদের 30 মার্ক 60 মিনিট এবং এখানে কোশ্চিন হচ্ছে পূর্ণমান হচ্ছে 40 এবং এটা হচ্ছে মূলত 4 ক্যাটাগরিতে পরীক্ষা হয়। একটু এটি দেখলে বুঝে নিতে পারবেন। প্রথম হচ্ছে বাংলা ক্যাটাগরি হয় এবং এটা হচ্ছে লিখিত পরীক্ষা হয় বেশিরভাগ বলতে এখন সবগুলাই লিখিত পরীক্ষা হয়। আপনাদের 13 থেকে 20তম গেটের সকল পরীক্ষা এখন লিখিত পরীক্ষায়। অবশ্যই কিন্তু আপনি লিখিত পরীক্ষা প্রিপারেশন নেবেন এবং বিগত সালের যে কোশ্চিন সেগুলো একটু দেখে যাবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বাংলা কোশ্চিন হয়েছে এখান থেকে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত এবং সেখানে কোশ্চিনের নাম্বারিং দেওয়া থাকে কোনটার কত মার্কস। মূলত সবগুলা 1 মার্কের এখানে আনসার হয়ে থাকে এবং এখানে আপনাকে এক কথায় উত্তর দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ইংরেজি সেম, এখানে আপনাদের ইংরেজি পরীক্ষা সেমভাবে আপনাকে 1 মার্কের এখানে প্রত্যেকটার কোশ্চেনে যা আপনাকে মূলত 1 মার্ক হয়ে থাকে। যদি প্রেগ্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে 4-5 মার্ক থেকে থাকে একটি প্রেগ্যাপের উপরে। এরপরে দেখতে পাচ্ছেন গণিত, এখানে গণিতে দেখতে পাচ্ছেন বীজগণিত, পাঁচগণিত এবং জ্যামিতি, এই 3টা ক্যাটাগরি থেকে আপনাদের প্রশ্ন হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে তাদের জ্যামিতি থেকে প্রশ্ন পড়েছে, এরপরে দেখতে পাচ্ছেন পাটিগণিতের একটি অঙ্ক পড়েছে, এরপর নিচে দেখতে পাচ্ছেন বীজগণিতের কিছু অঙ্ক পড়েছে, এরপরে দেখতে পাচ্ছেন নিচে সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাধারণ জ্ঞান প্রশ্ন, এখানে মূলত সাধারণ জ্ঞান 10টা প্রশ্ন দিয়েছে, এরকমই প্রশ্ন হয়ে থাকে। যেহেতু এখানে 30-40 মার্কের পরীক্ষা সেক্ষেত্রে এখানে কম কোশ্চেন হয়েছে এবং 70 মার্কের থাকলে আপনাদের এখানে অনেকগুলো কোশ্চেন থাকে, 2-একটা প্রেগ্রামও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার পোস্টের উপর ডিপেন্ড করে এটা কোশ্চেন কিন্তু হয়ে থাকে। অবশ্যই কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনার প্রিপারেশন নেবেন এবং অবশ্যই বিগত সালে কোশ্চেনগুলো পড়ে যাবেন, সেখান থেকে আপনারা ধারণা নেবেন এবং আপনারা যারা এটার প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই বিগত সালে যে কোশ্চেন সেগুলো একটি অ্যানালিসিস করবেন। এছাড়াও যারা বিসিএসের আপনাদের 10 থেকে আপনাদের 46 পর্যন্ত তারা পড়বেন এবং সেখান থেকে কিন্তু আপনারা
40 থেকে 50% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এভাবে মূলত আপনার প্রিপারেশন নেবেন পরীক্ষার। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।